হ্যালো, আসসালামু আলাইকুম ভাই ব্রাদার। আমি বলেছিলাম যে কুরবানি ঈদের পরে অবিশ্বাস কাজে ব্যাক করবেন এবং তিনি সেভাবে প্রস্তুতি নিচ্ছেন। তো অনেকে প্রশ্ন করেছেন যে ভাই অবিশ্বাসের কাজের কি খবর, সত্যি সত্যি কি তিনি সিনেমায় ফিরছেন কিনা, কাজ করছেন কিনা। অবিশ্বাসকে আপনারা ঢালিউড ইন্ডাস্ট্রির কুইন উপাধিটা দিয়েছেন, আপনারাই দিয়েছেন। কিভাবে দিয়েছেন? তার কাজের মানের উপরে দিয়েছেন, তার কাজ দেখে দিয়েছেন, তার গুণ দেখে দিয়েছেন। এখন একটা বয়স হয়ে গেছে, 17 বছর যখন একটা ইন্ডাস্ট্রিতে একটা অভিনেত্রী কাজ করে ফেলে তার কিন্তু একটা এই বয়স হয়ে যায়। অবিশ্বাসের বয়স হয়েছে, এটাই মানতে হবে। এখন অবিশ্বাস একটা লং টাইম বিরতিতে আছেন, কাজ করছেন না, 1-1.5 বছর ধরে তিনি কাজ করছেন না। কিন্তু তার কাছে একাধিক গল্প আসছে, একাধিক সিনেমার অফার আসছে। কিন্তু তিনি যদি এই যে গড়পড়তায়, যেমন আপনার অপবিশ্বাসের লাস্ট যে সমস্ত সিনেমা নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে বা সমালোচনা হয়েছে, যে ছবিগুলো একেবারেই চলেনি, মুখ থুবড়ে পড়েছে, এরকম গল্পে যদি তিনি কাজ করেন তাহলে তো আবারও সিনেমাগুলো মান নিয়ে প্রশ্ন উঠবে, সিনেমা গল্প নিয়ে প্রশ্ন উঠবে এবং সিনেমাগুলো সিনেমা হলে যাওয়ার সাথে সাথে নেমে যাবে। অপুদি চাচ্ছেন এখন তিনি কিছু মানসম্মত ছবি করবেন, যে ছবিগুলো নিয়ে অবিশ্বাসের ভক্তরা, আমরা যারা কথা বলি, যে আমরা যারা অবিশ্বাসের সিনেমা দেখি, আমরা যারা তাকে এজ এ হিউম্যান বিং হিসেবে সাপোর্ট করি, আমরা যারা তার পাশে ছিলাম, আমাদের নাকটা যেন কোথাও ছোট না হয়, সেই জন্য তিনি এখন কাজের মান বেছে বেছে কাজ করবেন। এখন অপুদি তার ব্যবসা প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করছেন। অপু বিশ্বাস তার সন্তানকে সময় দিচ্ছেন, অপু বিশ্বাস তার স্বামী সন্তানকে নিয়ে সময় কাটাচ্ছেন। এই সবগুলো বিষয় কিন্তু এখন ওপেন সিক্রেট। এখন আমি আপনি চাইলেও কিন্তু এটা গোপন রাখতে পারবো না। এবং শবনম বুবলি লাস্ট সাক্ষাৎকারে বলেছে যে তার ছেলের সাথে শাকিব খানের দূরত্ব তৈরি করে দিচ্ছে অপু বিশ্বাস, অর্থাৎ তাকে ম্যানেজ করে দিচ্ছে অপু বিশ্বাস। এখন অপু বিশ্বাস কিন্তু তার ফিটনেসের দিকেও মনোযোগী হয়েছেন। আপনারা যদি সাম্প্রতিক সময় অপু বিশ্বাসের বেশ কিছু ছবি দেখে থাকেন, অপু বিশ্বাস কিন্তু জিম জয়েন করেছে এবং তিনি একটা নির্দিষ্ট ডায়েট লিস্ট এসেছে, কারণ অপু বিশ্বাস নেক্সট যে ছবিটা কাজ শুরু করবেন সেখানে কিন্তু তার ফিটনেসটা একটা ইস্যু। অপু বিশ্বাসের বর্তমান যে ফিটনেসটা রয়েছে, এই ফিটনেস নিয়ে কাজ করাটা কিন্তু খুবই সময় উপযোগী সিদ্ধান্ত হবে না। এখন অপু বিশ্বাস তার ফিটনেস লেভেলটাকে একটা শেপে নিয়ে আসার চেষ্টা করছেন। আগে ফিটনেস লেভেলটা ঠিক করবেন, তারপর তিনি কাজ শুরু করবেন। তবে অচিরেই, আমি যতটুকু জানতে পেরেছি, হয়তো আগস্টেই তিনি কোনো সিনেমার মহরতের মাধ্যমে তিনি একদম শুটিং ফ্লোরে ঢুকে যাচ্ছেন। অপু বিশ্বাস হয়তো আগস্টে শুটিং ফ্লোরে ঢুকে যাওয়ার সময়টাই অনেক বেশি। এখন আমরা যারা অবিশ্বাসকে নিয়ে কথা বলি, তার মধ্যে একটা জিনিস বলতে হবে, অবিশ্বাসকে নতুন করে প্রমাণ করা কিন্তু কিছু নাই। উনি একটা ইন্ডাস্ট্রিতে 17 বছর কাজ করে যথেষ্ট প্রমাণ তিনি করে গেছেন ইতিমধ্যে। এখন তিনি তার দর্শকের মান এবং দর্শকের চাহিদা পূরণ করার জন্য তিনি কিছু কাজ আবারও করবেন বা তিনি কিছু সিনেমার সাথে যুক্ত হচ্ছেন। সেই সিনেমাতে তার বিপরীতে শাকিব খান থাকবেন কিনা, তার বিরুদ্ধে আমিন খান থাকবেন কিনা, বা অন্য কোন হিরো থাকছেন সেটার মধ্যে, বা নতুন কোন হিরোর সাথে কাজ করছেন কিনা, তার সম্পূর্ণটা নির্ভর করবে গল্পের উপরে। এখন সুপারস্টার শাকিব খানের যে অবস্থান, তিনি যে রেঞ্জে চলে গেছেন, এখন চাইলেই তো সুপারস্টার শাকিব খানকে একটা সিনেমাতে ফ্যান করানো যাবে না। আর সুপারস্টার শাকিব খানের আমি জানি আগামী 2 বছরের কোনো শিডিউল ফাঁকা নেই। ঠিক আছে, তো অবিশ্বাস কাজে আসছেন, খুব দ্রুতই অবিশ্বাস কাজে ব্যাক করবেন এবং অবিশ্বাসের সিনেমাতে শাকিব খান একটা কেমিউ থাকবে। শাকিব খানের সাথে জুটি হয়ে কাজ করুক বা না করুক, অবিশ্বাসের সিনেমায় শাকিব খানের একটা কেমিউ থাকবে, যেটা সারপ্রাইজ থাকবে। ঠিক আছে, আজকে কন্টেন্টের মধ্যে সেটা বলেই দিলাম। এমনই একটা গল্প রেডি হচ্ছে যে গল্পেতে শাকিব খানে যে কেমিউ করবেন অবিশ্বাসের সিনেমায়, এবং অবিশ্বাস আপনাদের আমাদের জন্য খুবই সুন্দর গল্পের এবং যথেষ্ট মানসম্মত একটা সিনেমা তিনি নিয়ে আসবেন ইতিমধ্যে। এবং অবিশ্বাসকে কিন্তু আমাদের পার্শ্ববর্তী ইন্ডাস্ট্রি টলিউড থেকে, অর্থাৎ কলকাতা ইন্ডাস্ট্রি থেকে অফার করা হচ্ছে। ভালো থাকবেন সবাই।